আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 11 সেপ্টেম্বর 2025, 27 ভাদ্র 1432 বঙ্গাব্দ, 18 রবিউল আউয়াল 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। এশিয়া কাপে বাংলাদেশ দল নিয়ে কি বলবেন, জানেন না অশ্বিন। মেকআপ ছাড়া জেনির সেলফি ভাইরাল। শিবিরের বিজয়ে ছাত্র সংসদ নির্বাচনে কি নতুন ধারার সূচনা হলো? নরসিংদীতে প্রতিবেশীর আঙিনায় ময়লা পানি আসা নিয়ে বিরোধে দুই ভাই খুন। স্মৃতির গোলকধাঁধা থ্রিলার। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে, ডাকসুতে জয় পেলেন 7 নারী। বিশ্লেষণ, ছাত্র শিবিরের অভাবনীয় জয় যেসব কারণে। ডাকসুতে বিজয়ীদের অভিনন্দন। এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে বলেছেন আসিফ নজরুল। ডাকসুর ফল নিয়ে মির্জা আব্বাস বলেছেন, তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে নিয়েছে শিবির। ডাকসুর 28 পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত? চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায়। ঘুষকাণ্ডে বিআইডব্লিউটি এর 2 কর্মকর্তা বরখাস্ত। সরকারি ক্রয় বিধিমালায় আসছে 16 পরিবর্তন। বিডিআর কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন। পিলখানা হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীরা অধরা। সরকারি মাধ্যমিক শিক্ষকদের 5 দফা। নতুন মামলায় গ্রেফতার জবি ছাত্রলীগের সাবেক সভাপতি। নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বিসিসির নতুন প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। এদিকে 47তম বিসিএস পরীক্ষার দায়িত্বে 120 ম্যাজিস্ট্রেট। ডাকসু ভোট, দ্য ডিসেন্ট জরিপ কতটা মিলেছে বাস্তব ফলাফলের সঙ্গে? সরকারি কর্মকর্তাদের উচ্চশিক্ষার বিষয়ে নতুন সিদ্ধান্ত। এদিকে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি, মৃত্যু 2 জন। পান্থকুঞ্জ পার্ক হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণে নিষেধাজ্ঞা। আগামী সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ। সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান নিয়ে কড়া নির্দেশনা দিল এনটিআরসিএ। এদিকে গাজায় নৃশংসতার জন্য ইসরায়েলের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানালো বাংলাদেশ। হজের নিবন্ধনের শেষ সময় জানালো সরকার। 49তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা বরখাস্ত। হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালিয়েছেন নেপালের মন্ত্রীরা। নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, ভারত বিরোধিতার কারণে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছি। 49তম বিসিএস পরীক্ষা 10 অক্টোবর। কেন্দ্র শুধু ঢাকায়। ভারতে অবৈধ অনুপ্রবেশকালে 5 বাংলাদেশি আটক। বিসিএস পরীক্ষার নিরাপত্তায় 120 নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ। লাইফ সাপোর্টে শিল্পী ফরিদা পারভিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে উৎসব মুখর, প্রস্তুত সরকার ও সংশ্লিষ্টরা। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। ডাকসুর বামদের আসল শক্তি নিয়ে যা বললেন পিনাকি। এনআইডি কার্ড হারালে লাগবে না জিডি, পাবেন যেভাবে। ডাকসু নির্বাচনের ট্যাগের রাজনীতির ভূমিধস পরাজয় বলেছেন আইন উপদেষ্টা। সাংবাদিকদের উদ্দেশ্য করে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নেপালে বাংলাদেশিরা নিরাপদে আছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই ফিরবেন। এদিকে এনসিপি ছাড়লেন সাবেক 2 সেনা কর্মকর্তা। ঘুষ গ্রহণের দায়ে বিআইডব্লিউটি এর 2 কর্মকর্তা সাময়িক বরখাস্ত। ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন উপদেষ্টা মাহফুজ। আইএফটি প্রতিষ্ঠায় হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বুয়েটের মধ্যে এমওইউ স্বাক্ষর। ডাকসু নির্বাচনে ছেলেদের 13 হলে যারা হলেন ভিপিজিএস। সবশেষে চলে যাচ্ছি নয় দিগন্ত পত্রিকার পাতায়। নেপালে নিরাপদে আছে বাংলাদেশিরা, পররাষ্ট্র উপদেষ্টা। ক্যাডার কর্মকর্তাদের প্রশিক্ষণের মেয়াদ কমল। ট্রাইব্যুনালে সোমবার সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম। পূবালী ব্যাংকের শেখ হাসিনার লকার জব্দ। মানুষ এখন আওয়ামী লীগকে সবচেয়ে বড় রাজাকার মনে করে বলেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। কূটনীতিকদের সম্মানে মঈন খানের বাসায় নৈশভোজ। ডাকসুতে শীর্ষ 3 পদ সহ শিবির সমর্থিতদের বড় জয়। ডাকসু নির্বাচনের ফলাফল মেনে নেওয়া প্রার্থীদের আইন উপদেষ্টার অভিনন্দন। ডাকসু নির্বাচন পরিকল্পিত প্রহসন, প্রত্যাখ্যান ছাত্রদল সমর্থিত আবিদের। রফতানিকারকদের শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেবে এনবিআর। আগামী জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ। মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে 2 যুবক নিহত। কাতারে ইসরায়েলি মামলা, জরুরি সভা আহ্বান নিরাপত্তা পরিষদের। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে নিহত 83 জন। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জায়গায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আবহাওয়া শুষ্ক থাকবে।